এই মে মাসে 2013 সালে 5 মে শাপলা চত্বরে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে রাতের আধারে হত্যা করা হয়েছিল। আমরা তার 1 নম্বর বিচার চাই। এই শাপলা হত্যাকাণ্ডে যারা জড়িত সমস্ত হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। 2 নম্বর, এই শাপলা চত্বরে এই নিউজ ব্রডকাস্ট করতে যে দিগন্ত এবং ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছিল, এই ঈদের আগে দিগন্ত এবং ইসলামিক টেলিভিশনকে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সম্প্রচার করার অনুমতি দিবে বলে আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। আসলে আন্দোলন চলমান গত 15-16 বছরে আমরা যেটা দেখছি, বিগত ফ্যাসিস্ট সরকার অনেক অন্যায় অবিচার করছে জনগণের সাথে। তারা বারাতের অধরে বিভিন্ন গ্রামের নিরীহ মানুষজনকে ধরে নিয়ে গেছে, 24-এ ছাত্র হত্যা করছে। তো সেই সব দলকে এখন আর রাজনীতি করতে দেওয়া উচিত না আমি মনে করি। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করার শুধু নিষিদ্ধ করলে হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, যাতে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালে সেই হত্যাযজ্ঞ বিচার করা দরকার আমি মনে করি। এত কষ্ট করে দ্বিতীয়বার এটারে স্বাধীন করলো ছাত্ররা, আমরাও ছিলাম সাথে, কিন্তু আমরা তো আর আহত হই নাই। তারা আহত হইল, নিহত হইল, কিন্তু দেশ আগের মতোই চলতেছে। কিছু উপদেষ্টা আছে, এরা এখনো আওয়ামী লীগের দালালি করতেছে। আওয়ামী লীগের দালালি করে ছাত্রদেরকে এখন আবার গরম করে দিছে। যেরকম শেখ হাসিনার সবচাইতে নিকটতম প্রেসিডেন্ট যে ছিল, সে তো আজীবন আওয়ামী লীগের সামসামি করেই গেছে। সে যোগ্যতা ছাড়া প্রেসিডেন্ট হয়েছে, স্পিকার হয়েছে, তাকে এয়ারপোর্ট দিয়ে বাহিরে যাইতে দিছে। ভাইরাস 9 মাস ছিল, তাকে অ্যারেস্ট করে নাই, বাধাও দেয় নাই, আইনের প্রক্রিয়া যাইতো। আচ্ছা, তাকে অ্যারেস্ট করছে, সে অসুস্থ, চিকিৎসা করতে যাইব, তার সরকার ওইভাবে পাঠাইতো। লুকোচুরি করে রাতের অন্ধকারে পাঠাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমি জানি না, প্রধান উপদেষ্টা তো ঘুমে কিছুই জানে না বেচারা। এখন এটা দায় কার? এখন আমাদের তো শরীর ছাত্রদের গরম হবে। এখন দেশে আবার একটা আন্দোলন, একটা সহিংস একটা অবস্থানে চলে আসছে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না, আবার ওই দিক দিয়ে আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।